নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো ব্ল্যাক টার্মালিন আর অক্সিডিয়ান। এই যে দুটো ক্রিস্টাল থাকে, অ্যাকচুয়ালি এই দুটো ক্রিস্টালের পারপাসটা কী বা কাজ কী। অনেকেই ব্ল্যাক টার্মালিনকে এইভাবে জেনে আমরা জানি যে এই ক্রিস্টালটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার নেগেটিভিটি দূর করে। এবার একটা ব্ল্যাক টার্মালিন অক্সিডিয়ান বা ধরুন ব্ল্যাক জেট বা ব্ল্যাক হাকিক, কালোর মধ্যে যাচ্ছে এই স্টোনগুলো, এগুলো নেগেটিভিটিকে কিভাবে আপনার রিমুভ করে। ব্ল্যাক টার্মালিনকে জানবেন, ব্ল্যাক টার্মালিন অ্যাকচুয়ালি কিন্তু এরকমই একটা স্টোন যেটা কোনোদিনই কিন্তু কোনো প্রোগ্রাম নেয় না। এর একটাই চরিত্র ব্ল্যাক টার্মালিনের। ব্ল্যাক টার্মালিনের চরিত্রটা কী থাকে, এর যেরকম দেখুন র ফর্ম আছে ব্ল্যাক টার্মালিন, ওজনও অনেক বেশি। এটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে আপনার শোষণ করে নেওয়া, টেনে নেওয়া, ও নিজের মধ্যে টেনে নেয়। মানে আমি এরকম কোনো একটা পরিবেশ বা ধরুন জায়গায় গেলাম যেখানে দেখা গেল ওই পরিবেশটার মধ্যে আপনার নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভিটি বেশি আছে, টার্মালিন কিন্তু তখন নিজের মধ্যে ওইটাকে টেনে নেয়। এবার টেনে নিয়েছে বলে ব্ল্যাক টার্মালিনকে সবসময় যে আপনি জলে ধোবেন ব্যাপারটা কিন্তু তা থাকে না, এতটাও না। মাসে একবার ব্ল্যাক টার্মালিনকে কিন্তু আমরা একদম পরিষ্কার জলে এটা পরিষ্কার করি, মানে জাস্ট ধরে থাকি 15 সেকেন্ড পর্যন্ত, যাতে যা এনার্জি ভেতরে টেনেছে এটা রিমুভ হবে। ব্ল্যাক টার্মালিনকে অতি অবশ্যই নুন জলে দেওয়া যায় না, কোনো ক্রিস্টালকেই দেওয়া যায় না। তাহলে করে কি, আপনার ওর মধ্যের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে আর আপনি বুঝতেও পারবেন না, তখন ও কিন্তু নেগেটিভ এনার্জি থ্রো করবে। ঠিক এবারে আসুন ব্ল্যাক অক্সিডিয়ান জিনিসটা কি। ব্ল্যাক অক্সিডিয়ানও যে ব্ল্যাক স্টোনগুলো রয়েছে তাদের মধ্যেই, এদের এই ব্ল্যাক গ্রুপের মধ্যেই কিন্তু ব্ল্যাক অক্সিডিয়ান পড়ে। ব্ল্যাক টার্মালিন অক্সিডিয়ান কিন্তু আলাদা। অক্সিডিয়ানের কাজ হচ্ছে কিন্তু রিভার্স করে দেওয়া, ও কিন্তু টানে না। তাহলে প্রোটেকশনের জন্য আমরা অক্সিডিয়ানও ইউজ করতে পারি, টার্মালিনও ইউজ করতে পারি, হাকিকও ইউজ করতে পারি। হাকিক অত পাওয়ারফুল হয় না, তো ওই জন্য এটাকে বাদই দেওয়া যায়। হাকিকের অতটা পাওয়ার থাকে না, দামেও কম, ও বাদ যায়। ব্ল্যাক জেট আপনার কম, মিনিমাম ক্ষেত্রে ব্যবহার হয়, খুব একটা বেশি ব্যবহার হয় না। অক্সিডিয়ানের কাজটা হচ্ছে কি, যেরকম ধরুন যারা স্পেল কাস্টিং করে, ক্যান্ডেল স্পেল করা হয়, কারোর ওপরে যদি কোনো কিছু স্পেল করা হয়েছে, নেগেটিভ কোনো এনার্জি যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন অক্সিডিয়ান ইউজ হয়। অক্সিডিয়ান করে কি, যে পাঠিয়েছে তার দিকে আবার রিভার্স করে দেওয়া। ওটা কিন্তু টার্মালিন পারে না। টার্মালিন টেনে নিতে পারে, ও টেনে ধরে বসে গেল কয়লার মতো। কয়লা যেরকম জলে দেবেন জলটাকে টেনে নেয়, টার্মালিন চরিত্র তাই। অক্সিডিয়ান কিন্তু টেনে নেয় না, ও রিভার্স করে দেয়। যে কোনো কন্ট্রাস্ট এনার্জি যেটা আসছে, যেদিক থেকে এলো ও ওই দিকে জিনিসটাকে থ্রো করে দেয়। তার জন্য প্রোটেকশনের জন্য আমরা টার্মালিনও ইউজ করি, অক্সিডিয়ানও ইউজ করি। এবার প্রোটেকশনটা কী হয়ে যায় দেখুন, আমি যে স্টোনটা দেখালাম, এই স্টোনটা কিসের জন্য, যেখানে আমার আউটারটা রয়েছে ধরুন এই নেটের সবসময় চলছে, এই ধরনের গোটা 4-5টা রাখা আছে। কারণ কি, ওই রেডিয়েশনটা এ টানে এবং টাইম টু টাইম একে আমি পরিষ্কার করি। ওখানে তো নিশ্চয়ই আমি অক্সিডিয়ান ইউজ করবো না, মানে যে রেডিয়েশনটা এলো, রেডিয়েশনটাকে তো আমি বাইরে পাঠাবো না। অম্বর বলে যে ক্রিস্টালটা হয়, অম্বরের অ্যাকচুয়াল অম্বর হচ্ছে আপনার এই রেডিয়েশন টানার ক্ষেত্রে সব থেকে দি বেস্ট কাজ করে, কিন্তু এটা প্রচণ্ড কস্টলি হয়ে যায়। টার্মালিন অতটা কস্টলি নয়, ওই জন্য আমরা টার্মালিনটা ইউজ করি। অক্সিডিয়ানের ক্ষেত্র হচ্ছে কি, মানে জিনিসটা কীরকম, অক্সিডিয়ান কিন্তু প্রচণ্ড রকমভাবে প্রোটেক্ট করে আপনাকে যে কোনো জিনিস থেকে। অতি অবশ্যই ও রেডিয়েশন থেকে প্রোটেক্ট করবে না, কিন্তু টানতে পারে না। প্রোটেকশন করে বলতে কীরকম, কোনো কুদৃষ্টি বলুন, কুনজর বলুন, অক্সিডিয়ান কিন্তু রিভার্স করতে পারে। অক্সিডিয়ানকে ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং অক্সিডিয়ান কিন্তু প্রোগ্রামিং নেয়, টার্মালিন নেয় না। টার্মালিন একমাত্র ক্রিস্টাল যে কোনো প্রোগ্রামিং নেয় না, কারণ ওর চরিত্র একটাই, ও টানতে পারে আর কিচ্ছু করতে পারে না। অক্সিডিয়ান হচ্ছে ও কিন্তু আপনার যে কোনো জিনিসকে রিভার্স করে দিতে পারে। তো যে কারণের জন্য অক্সিডিয়ানের একটা ব্রেসলেট যথেষ্ট থাকে। অনেক সময় যে টাম্বেলগুলো হয়, টাম্বেলগুলো নিয়ে
কোনো মুজো ব্যাগ যারা বানান, ধরুন সেখানে হাইজন, লোজন, লাকি হ্যান্ড রুট, এই যে হার্বসগুলো থাকে আপনার বা রুটগুলো থাকে, একে প্রপার একটা মোজো ব্যাগে রেডি করা হয় আপনার, যে প্রোটেকশন পারপাস। তো যারা মোজো ব্যাগ জানেন না, সেখানে তো বদারিং করার কোনো দরকার নেই, আপনি প্লেন অক্সিডিয়ানকে ইউজ করতে পারেন। এবং কী কারণে আপনি অক্সিডিয়ানকে ইউজ করছেন, যে প্রোটেকশন কিসের থেকে চাইছেন আপনি, সেই জিনিসটাকে কিন্তু প্রত্যেক দিন অক্সিডিয়ানকে চার্জিং করতে হয়। কতদিন পর্যন্ত করতে পারেন আপনি এটা? মোটামুটি 25 থেকে 31 দিন পর্যন্ত একে একই প্রোগ্রামিং দিতে হবে, এবং ওই দিনগুলোতে আপনি ধারণা করে থাকতে পারেন। তো যাই হোক, আজকে অক্সিডিয়ান আর টার্মালিন নিয়ে বললাম। এর নেক্সট ভিডিওতে অন্য কিছু ক্রিস্টাল নিয়ে বলবো, যে ক্রিস্টালকে অ্যাকচুয়ালি কীভাবে চার্জিং করা হয়, ওকে প্রোগ্রামিং কীভাবে দেওয়া হয়। আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।